আপনি সম্প্রতি জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তো আমরা তো কারণ আসলে বিভিন্নভাবে ব্যাখ্যা আপনি করেছেন বা মানুষও নানাভাবে আপনার কাছ থেকে জানতে চেয়েছে। তো আপনি কিভাবে জামায়াতকে আপনি কেন পছন্দ করলেন এবং জামায়াতে যোগ দেওয়ার আগে আপনি কিভাবে এই দলটাকে আসলে পর্যবেক্ষণ করেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। জামায়াতে ইসলামীতে যোগদান করার বড় একটা কারণ হলো, আমি মনে করি আমাদের জীবনটা তো বড় ক্ষুদ্র। এই ক্ষুদ্র জীবনে নিষ্ফলা মাঠের কৃষক হয়ে লাভ নেই। এমন কোথাও কাজ করা দরকার যেখানে আমার যোগ্যতা, মেধা, প্রতিভা আমি ব্যয় করলে দিনের বড় একটা উপকার হওয়ার আশা রাখা যায়। বর্তমান বাংলাদেশে জামায়াতে ইসলামী আমি মনে করি ইসলামী রাজনীতিতে সবচেয়ে সম্ভাবনাময় নাম। তারা আজ যে অবস্থানে আছে, অপরাপর দলগুলোর এই অবস্থানে আসতে আগামী হয়তো 10-20 বছরও লেগে যেতে পারে। ততদিনে জামায়াতে ইসলামী হয়তো আরো অনন্য উচ্চতায় পৌঁছবে ইনশাআল্লাহ। তো কোরআন মাজিদে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন নেক কাজ এবং তাকওয়ার কাজে একজন যাতে আরেকজনকে সহযোগিতা করে। একটা গাড়ি সামনের দিকে আগাতে চাইলেও সবগুলো চাকার সাপোর্ট লাগে। যদি এমন হয় যে একটা চাকা সাপোর্ট দিচ্ছে কিন্তু আরেকটা দিচ্ছে না, তাহলে গাড়ি কখনোই সামনে অগ্রসর হবে না। তো আমি মনে করি জামায়াতে ইসলামী যেহেতু প্রচুর সম্ভাবনা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, তো আমরা প্রত্যেকে যে যে সেক্টরে আছি না কেন, কিন্তু প্রত্যেকে যদি নিজেদের যোগ্যতা, নিজেদের প্রতিভা এখানে ব্যয় করি, আল্লাহ তাআলার দ্বীনের বড় একটা উপকার হবে। আর রাজনীতিটাকে তো আমরা ইবাদতের অংশ হিসাবেই করি। আমরা যে নিয়াতে তাহাজ্জুদ পড়ি, একই নিয়াতে আমরা রাজনীতি করি। তো যার কারণে একজন মুসলমান সে তো অবশ্যই এমন কোথাও রাজনীতি করা দরকার যার দ্বারা আল্লাহর দ্বীনের ফায়দা হবে, ইসলামের এবং মানবতার ফায়দা হবে। এক্ষেত্রে আমি মনে করি জামাত ইসলামের কোনো বিকল্পই হতে পারে না। বিশেষ করে 5ই আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে আমরা যে ঐক্যের এক পরিবেশ দেখলাম এবং ইসলামপন্থীরা এক প্ল্যাটফর্মে আসছে, ইতিমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা আল জাজিরা থেকে শুরু করে অনেকে নিউজ পর্যন্ত করছে যে আগামী নির্বাচনে জামাত পাশ করারও একটা ভালো সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হয়েছে। তো পাশ করুক বা না করুক, মুমিনের ব্যর্থতা বলতে তো কিছু নেই। মুমিনের সবই সফলতা, আলহামদুলিল্লাহ। চেষ্টা করতে পারাটাই আসল সফলতা। তা আমি মনে করি সকলে যদি আমাদের জায়গা থেকে জামায়াতের হাতকে শক্তিশালী করি, এবার যদি বিজয় হয় আলহামদুলিল্লাহ, তাও যদি না হয়, শক্তিশালী প্রধান বিরোধী দল যদি হতে পারে, তাহলে বাংলাদেশের আগামী ভবিষ্যতে এবং এই দেশে রাজনীতির নিয়ন্ত্রণটা অন্যান্য আধিপত্যবাদী শক্তির হাত থেকে মুক্ত করে ইসলামপন্থীদের হাতে রাখা অনেকটাই সহজ হবে, মূলত এই দায়বোধের জায়গা থেকে। জামাত ইসলামী নিয়ে আমার পড়াশোনা অনেক আগ থেকে। তাদের বিশেষ করে প্রতিষ্ঠাতা থেকে শুরু করে অন্যান্যদের বইপত্র আমি বহু আগ থেকে পড়ে আসছি। এটা মূলত শুধু জামাতকে টার্গেট করেই না, আমার পড়াশোনাটা ছিল মূলত ব্যাপক। আমি সব দল নিয়ে জানার চেষ্টা করেছি। অন্ধের মতো কারো অনুসরণও না, অন্ধের মতো কারো বিরোধিতাও না, বরং নিরপেক্ষতার জায়গা থেকে, গবেষণার জায়গা থেকে। তো একটা পর্যায়ে আমার কাছে মনে হয়েছে, যদিও তাদের কিছু বিষয় নিয়ে বিভিন্ন আলেমদের মাঝে বা ইসলামী ঘরানার কারো কারো মাঝে সমালোচনা আছে, কিন্তু রাষ্ট্রচিন্তার জায়গা থেকে এবং সাংগঠনিক কাঠামো এবং শক্তির জায়গা থেকে তারা এমন এক পর্যায়ে আছে যার ধারে কাছে অন্যরা এখনো পর্যন্ত আসতে পারেনি। তো সব মিলিয়ে আমি মনে করি যে যেহেতু রাজনীতির বিষয়টা টোটাল ডিফারেন্ট, এখানে আপনার বাস্তবতা এবং নীতি নৈতিকতা উভয়টা সমন্বয় করতে হবে। যদি এমন হয় আমার কাছে অনেক দামি আদর্শ আছে কিন্তু আমি জগৎ বুঝি না, আমি রাজনীতির রও আমার ভেতরে নেই, তাহলে তো আমি আগামী দিনে অগ্রসর হতে পারবো না। তো আমাদের লড়াইটা যেহেতু অনেক বড়, এই লড়াইয়ের ক্ষেত্রে আমি মনে করেছি যে জামাত ইসলামী যে নীতি নৈতিকতা, যে আদর্শ, যে সততা এবং সর্বোপরি যে ইউনিকনেস নিয়ে আগাচ্ছে, তাদের সাথে আমি কাজ করলে আমিও তাদের দ্বারা উপকৃত হতে পারবো এবং তারাও আমার দ্বারা উপকৃত হতে পারবে। কারণ আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দিয়েছেন, এর দ্বারা যদি আরো 10টা মানুষ উপকৃত হয়, হাদিসেও আছে সর্বোত্তম জ্ঞান সেটা যেটা অন্যের উপকারে আসে। খায়রুল ইলমি মা নাফা। মূলত এই চিন্তা থেকে জামাতে যোগদান করা। জামায়াতে যোগদান করার পরে আপনার উপরে কোনো হুমকি এসেছে কিনা বা অন্য ধরনের কোনো চ্যালেঞ্জ আপনি মনে করছেন কিনা? জামাতে আসার পরে তো আসলে জগৎটা ইতিমধ্যে চারদিক থেকে এমন ভাবে আমাকে জড়িয়ে ফেলেছে, মনে হচ্ছে বিশাল পৃথিবী সংকীর্ণ হয়ে গিয়েছে। অধিকাংশ মানুষ গালিগালাজ করছে অন্ধত্বের কারণে। এক নম্বরে ইতিমধ্যে তো বাংলাদেশে রাজনৈতিক একটা মেরুকরণ তৈরি হয়েছে। ইতিমধ্যে বড় বড় দুইটা দল একটা যেহেতু নির্বাচন সামনে, সাংঘর্ষিক অবস্থানে আছে। তো যারা এতদিন আমাদেরকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতো, অনেকে এখন রাজনৈতিক চ্যালেঞ্জ মনে করার কারণে তারা প্রচুর গালিগালাজ করছে, বিভিন্ন রকম হুমকি ধমকি আসছে। যদি এগুলোকে পাত্তা দিচ্ছি না, কারণ অনলাইনের হুমকি এগুলো আমার কাছে কোনো জটিল বিষয় মনে হয় না। আমরা তো আল্লাহর জন্যই কাজ করি এবং মনে এটাই রাখি যে হায়াত আল্লাহর হাতে, মৃত্যু আল্লাহর হাতে। যেই কয়দিন কপালে আছে সেটা বাঁচবই। তো যেহেতু মৃত্যু সুনির্ধারিত, শিয়ালের মতো বেঁচে কি লাভ? একদিন বাঁচলো সিংহের মতোই বাঁচবো, বীরের মতোই বাঁচবো। তো
যার কারণে কোনো হুমকি ধমকি, কোনো গালিগালা যেগুলো আমার ভেতরে মানসিকভাবে মোটেও প্রভাব ফেলছে না। আমার অনেক বন্ধু ইতিমধ্যে জিজ্ঞেস করেছে যে আপনার মানসিক অবস্থা কি, যে আঘাত বা যে ধাক্কা আপনার উপর যাচ্ছে, পাহাড়ও তো টলে যাওয়ার কথা, আপনার মানসিক কি অবস্থা? আমি বললাম না, আলহামদুলিল্লাহ আমি মানসিকভাবে আগের চাইতে আরো মজবুত আছি, কারণ অপ্রস্তুত তো ছিলাম না। অপ্রস্তুত অবস্থায় ধাক্কা লাগলে সেটা সয়ে নেওয়াটা কঠিন, কিন্তু আমি আরো বড় কিছুর জন্য প্রস্তুত ছিলাম, সে তুলনায় আমার কাছে মনে হচ্ছে কমই। কারণ দিনের পথে চলতে গিয়ে নবীদের উপরে যদি আঘাত আসতে পারে তাহলে আমরা আর কি? তাহলে আল্লাহ নবী যদি এরপরও ইস্তেকামাত এবং অবিচলতার পরিচয় দিতে পারেন, আমরাও পারবো ইনশাআল্লাহ।